আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। চলছে পাকা তালের সিজন। তাল দিয়ে ভীষণ মজাদার পিঠা তৈরি করা যায়, আর এর মধ্যে সবচেয়ে সহজ এবং মজাদার পিঠা হচ্ছে তালের বড়া। এই তালের বড়াটা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আজকে আমি এই তালের বড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে পিঠার ব্যাটারটা রেডি করে নিব। এর জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাউলের গুঁড়ি। শুধু চাউলের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা শক্ত হবে। এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা। এতে করে পিঠাটা সফট হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়াও আমি এখানে তালের রস অ্যাড করব। তালের রসেও যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার সব উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে তালের রস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 কাপ তালের রস নিয়েছি। অল্প অল্প করে তালের রস দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এই 15 মিনিটে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরছি 15 মিনিট পর। 15 মিনিট পরে আমি ব্যাটারটাকে আবার একটু হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠাটাকে আরেকটু বেশি সফট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবকিছুকে আবার একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল। নারকেল দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার ব্যাটারটা মনে হচ্ছে একটু পাতলা হয়েছে। এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি। এবার সবকিছুকে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পিঠা তৈরি করার জন্য আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, যেরকমটি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। পিঠাগুলোকে আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য আগে থেকে আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে নিয়েছি। এবার একে একে হাত দিয়ে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন পিঠাগুলোকে হাত দিয়ে দেওয়ার জন্য, এতে করে পিঠাগুলো সব এক সাইজের হবে।
পিঠাগুলো এক পাশটা যখন হয়ে যাবে অপর পাশটা খুব সাবধানে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমার পিঠাগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এবারে পিঠাগুলোকে আমি একটি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরে কতটা ফ্লাফি হয়েছে। এটা উপরটা অনেক ক্রিস্পি আর ভেতরটা একদম সফট আর ফ্লাফি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আশা করি আজকের এই সহজ তাল বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।